রসুল আমার জান, রসুল আমার প্রাণ। কোন ব্যক্তি যদি তার ব্যাপারে কটু কথা বলে, রসুল বিধান দিয়ে দিছে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবে সে দুনিয়াতে থাকার অধিকার হারায়া ফেলে, সে দুনিয়াতে থাকার অধিকার হারায়া ফেলে। সে তাকে যেখানে পাবে সেখানে তার ঘাট থেকে গর্দান আলাদা করে দাও। এই জন্য মেরে দোস্ত, আপনারা 2-4 দিন থেকে শুনতেছেন, দেখতেছেন, মুম্বাইয়ের ঘটনা দেখেন নাই, শুনতেছেন না? যেই রসুল, রসুলের প্রশংসা আল্লাহ করছেন, যেই রসুলকে এলেম দিয়ে ভরায় রাখছেন, যেই রসুল আমার হেদায়েতের কান্ডারি, যেই রসুল পুরা দুনিয়ার জন্য রহমাতুল্লিল আলামিন, সেই রসুলের ব্যাপারে কটূক্তি করছে। মুম্বাইয়ের একজন হিন্দুদের ধর্মের যারা গুরু, হিন্দুদের ধর্মের যারা গুরু, রামগিরি মহারাজ, রামগিরি মহারাজ এই কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে কটূক্তি করছে। তুমি জানো না মুসলমান বিভিন্ন তবকায় থাকতে পারে, স্কুল স্কুলের জায়গায় থাকতে পারে, মাদ্রাসা মাদ্রাসায় জায়গায় থাকতে পারে, দাড়িওয়ালা দাড়িওয়ালার জায়গায় থাকতে পারে, দাড়ি ছাড়ার জায়গায় থাকতে পারে, কিন্তু তোমরা এখনো জানো না। সতর্ক করতে চাইতেছি, আমার রসুলের ব্যাপারে কোনো কথা বললে, আমার রসুলের ব্যাপারে কোনো দোষ ত্রুটি ব্যবহার করলে, রসুলের ব্যাপারে যদি কোনো কটূক্তি শব্দ ব্যবহার করো, আমরা সব ভেদাভেদ ভুলে যায়। মাদ্রাসা আর স্কুলের ছাত্রর ভেদাভেদ আমরা ভুলে যাই, টুপিওয়ালা টুপি ছাড়ার ভেদাভেদ আমরা ভুলে যাই, দাড়িওয়ালার দাড়ি ছাড়ার ভেদাভেদ আমরা ভুলে যাই। আমরা তোমাদেরকে সতর্ক করতে চাই, শুধু ভারত না, পুরা বিশ্বের মধ্যে যত বিধর্মী আসো, যদি আমার রসুলের ব্যাপারে যদি ঠোঁটটা খালি একবার হারাও, আমার রসুলের ব্যাপারে যদি কোনো কটূক্তি তোমরা মুখ থেকে বাহির করো, তোমরা যদি গৌর গোবিন্দর ভূমিকায় যদি অবতীর্ণ হইতে পারো, তাহলে আমরাও বলতে চাই, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি। আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। তোমরা যদি আমার রসুলকে কটূক্তি করে আমার কলিজায় আঘাত দাও, মুসলমান সব ভেদাভেদ ভুলে যাবে। যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত আছে, তোমাদের উপর প্রতিশোধ না নিয়ে মুসলমান ঘরে ফিরবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই সবাইকে, এইটা আমি সতর্ক করতে চাই, রসুলের আদর্শ যেমন তোমাদেরকে বুকে টেনে নেওয়া, ঠিক তদ্রূপ আমার রসুলের বিরুদ্ধে মুখ খুললে কাউকে এক পায়ে ছাড় দেওয়া হবে না। এই জন্য মেরে দোস্ত, কারণ রসুল তো আমার কলিজা, রসুল আমার জীবনের চাইতে আমি রসুলকে ভালোবাসি। আমার রসুলকে কে কথা বলবে? আবু বকর ওমর যেমন ঘরে বসে থাকে না, মুসলমান কখনো ঘরে বসে থাকবে না। আজকে মুম্বাই তাকায় দেখেন, সমস্ত মুসলমান রাস্তায় বের হয়েছে। আমিও আজকে তাদের সাথে একত্রতা ঘোষণা করতেছি, আপনাদেরকে বলতেছি তাদের সাথে একত্রতা ঘোষণা করবেন এবং আল্লাহ আল্লাহ রসুলকে জানায় দিবেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু দেশের একটা প্রাচীরের কারণে আমরা যাইতে পারতেছি না ওখানে, যদি দেশের প্রাচীর না থাকতো আজকে আমরাও সশরীরে মুম্বাই যেয়ে তার প্রতিশোধ আদায় করে ছাড়তাম। বেশির প্রয়োজন না, কেউ যদি আল্লাহর রসুলের একটা আদর্শ মেনে চলে, তাহলে শুধু নিজেকে না, এমনও হইতে পারে শুধু পরিবার না, পুরা জাতিকে হেদায়েতের উপর উঠাইতে পারে। একটা আদর্শ, সামান্য একটা উদাহরণ দিই। এক নবমুসলিমের নাম ছিল মোহাম্মদ খালেদ, মুসলমান হয়েছে। সে নিজের কথা বলতে যে নিজে কিভাবে মুসলমান হইলেন, উনি এতটাই আবেগ আপ্লুত ছিলেন। তো উনি বলতেছিলেন যে আমার জীবনে ইসলাম মানার জন্য, মুসলমান হওয়ার জন্য একটা ঘটনা আমার মনে হয়, সে তার ভাষায় বলতেছিল যে আমার মনে হয় আমাকে এটা দেবতা হিসাবে কেউ পাঠায়, তার ভাষায় সে বলতেছিল। তো কিভাবে মুসলমান হলেন? কয় আমি একদিন মুজাফফরনগর থেকে যাইতেছিলাম, দেওবন্দ পার হয়ে যাব, তো আমি যেখানে বসেছি আমার পাশে একজন হিন্দু ভদ্রলোক বসা, আমার সামনের দিকে একজন মাওলানা বসা। তিনি বসেছিলেন। যখন মুজাফফরনগর থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে, স্টেশন থেকে যখন ছাড়ছে, খুব দ্রুত গতিতে যখন চলা আরম্ভ করছে, আমার পাশের হিন্দু ভদ্রলোকটা বলতেছিল যে ভাই, মুজাফফরনগর যাইতে আর কতক্ষণ দেরি?
আর কত সময় লাগবে মুজাফফরনগর যাইতে? তো মাওলানা সাহেব বলতেছেন, আপনি জানেন না, আমি তো মুজাফফরনগর থেকেই উঠলাম, স্টেশন তো ছেড়ে আসছি। তো এই কথা শোনার সাথে সাথে হিন্দু ভদ্রলোক ছিটের নিচ থেকে ওর যে আসবাবপত্র সামানাপত্র বাহির করতেছিল। কি করবেন? আমার এখনই নামতে হবে, এখানেই আমাকে নামতে হবে। কেন? আমার মেয়ের বিয়ের কথা পাকাপাকি চলতেছে, এখানেই আমাকে নামতে হবে। তো মাওলানা সাহেব দৌড়ায় আসা ওই হিন্দু ভদ্রলোককে ঝাপটায় ধরছে। আপনি কি করতেছেন? ট্রেন তো দ্রুত গতিতে চলতেছে, আপনি এখন নামবেন তো নিশ্চিত মৃত্যু। আমি ওটা দেখতেছি না, আমার নামতেই হবে, আমি এর দূরে কোথাও যাইতে পারবো না। তো মাওলানা সাহেব এমন ভাবে তাকে জোরাজোরি করতেছেন, এক সময় তিনি ঝাপটা দিয়ে ধরে বলতেছেন, আপনি ঝাঁপ দিবেন তো মৃত্যু নিশ্চিত, আপনি বাঁচলে তো আপনার মেয়ের বিয়ের কথা বলবেন। আপনি একটা কাজ করেন, সামনে দেওবন্দ স্টেশন আছে, ওখানে নেমে ফিরে আসেন। তাকে কোনোভাবেই মানানো যাইতেছে না। এক সময় মাওলানা সাহেব জোর করেই তাকে সিটে বসায়া দিলেন, তারপরেও তার হাত ছাড়তেছে না। যখন দেওবন্দ স্টেশনে যখন নেমে গেলেন ওই ব্যক্তি, হিন্দু ভদ্রলোক, পাশে যে ভদ্রলোকটা বসা ছিল উনি হুজুরের কাছে এসে বলতেছেন, মাওলানা আপনি তো আজকে আমাকে খুব কষ্টে ফালায়া দিলেন, আপনি তো আমাকে এমন আঘাত দিছেন যা জীবনে কেউ এত বড় আঘাত আমাকে দেয় নাই। তো মাওলানা হাসি মুখে বলতেছেন, ভাই আপনি তো ছিলেন ওই সিটে, আমি এত দূর, আমি তো আপনার কাছেও যাই নাই, আমি আপনাকে আঘাত দিলাম তো দিলাম কিভাবে, আপনাকে কষ্ট দিলাম তো দিলাম কিভাবে, আপনার সাথে তো কথাও হয় নাই, কিভাবে কষ্ট দিলাম? তারপরেও যদি কষ্ট মনে করে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। তখন ওই হিন্দু ভদ্রলোক বলতেছেন, মাওলানা আজকে এমন একটা সময়, যেই সময় বাবুর মসজিদ ভাঙ্গার সময়, এই সময় মুসলমান হিন্দুর মধ্যে উত্তপ্ততা চলতেছে, মনে হয় যে আগুন লাগছে। এই সময় আপনি যেভাবে আমার জাতি ভাইকে, যেটা আমাকে করার দরকার ছিল, যেটা আমি করতে পারি নাই, আমার প্রয়োজন ছিল, উচিত ছিল আমার জাতি ভাইকে আমাকে বাঁচানো, আমি জানতেছি সে নিশ্চিত সে লাভ দিলে মৃত্যুবরণ করবে, তারপরেও যেটা আমার মাথায় আসে নাই, আপনি কিভাবে তার জন্য দেবতা হয়ে দৌড়ে আসলেন আর তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় দিলেন? এই কষ্টটা আমাকে সারা জীবন পোড়াবে যে আমি আমার জাতি ভাইকে বাঁচাইতে পারি নাই, কিন্তু অন্য ধর্মের লোক আমার জাতি ভাইকে বাঁচায় দিয়েছে। তখন মাওলানা বলতেছে, একটু সুযোগ পাইলাম কথার, তখন বললাম যে ভাই সে তো আমার সব সফর সঙ্গী, আমার সফরের সাথী। আমার রাসূল বলছেন সফরের সাথীর একটা হক আছে, ইসলাম এইটাই বোঝায়, সফরের সাথীর একটা অধিকার আছে, তার একটা হক আছে। আমার রাসূলের আদর্শ এটা আমাকে শিক্ষা দিছে যে না, কিভাবে হোক না সে ভিন্ন ধর্মের, কিন্তু তারপরেও সেটা আমার সফরের সাথী, আমার সফরের সঙ্গী, সে এক আমার চোখের সামনে সে মৃত্যুবরণ করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। রাসূলের শিক্ষা আমাকে এইটা শিখায় না, আমার রাসূলের আদর্শ তো শিখায় সে যে ধর্মেরই হোক না কেন তাকে প্রাণে মরতে দেওয়া যাবে না, তাকে সুন্দর একটা পথ তাকে বইলা দাও। তখন হিন্দু ভদ্রলোক বলতেছে যে যেটা আমার মাথায় আসলো না, আপনার ইসলাম ধর্ম এত সুন্দর একটা পদ্ধতি বইলা দিছে, আপনার রাসূলের আদর্শ কি এত সুন্দর যে যে অপর ধর্মের মানুষ, যে আপনার ধর্মেরও না, তার প্রতিও এতটা অধিকার দেয়, তার প্রতিও এতটা সহানুভূতি হইতে পারে একটা ধর্ম। তখন তিনি সংক্ষিপ্ত করতেছি, উনি ইসলামের কিছু কথা তার কাছে বলেছেন, বলার পরে যখন পৃথক হয়ে গেছে শুধু বলছেন যে আপনি যেখানেই যান আপনার আমার দুইটা কিতাব আপনি পড়বেন, কিতাব দুইটা দিয়ে দিয়েছেন। উনি যেখানে যায় কিতাব পড়ার পরেই ওনার ভিতরে কেমন যেন ইসলামের আলো উদ্ভাসিত হয়েছে। এরপরে নিজে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে দীর্ঘ ৩-৪ বৎসর যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে বলতেছে, হুজুর আমাকে একটু আরবি শেখান, আমি কোরআন শেখান, আমি কোরআন শিখতে চাই, রাসূলের আদর্শ শিখতে চাই, আমাকে একটু শিখায়া দেন। তো মাওলানা সাহেব আমাকে শিখাইতেছিল। ৩-৪ দিন পর আমাকে বলছে, আপনি মুসলমান হওয়ার সাথে সাথে তো স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ছেদ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি তো আর স্ত্রীর সাথে থাকতে পারবেন না। সেই মাওলানার কাছে ফোন দিছে, আমি এখন করব কি? তো হুজুর বলছেন যে দেখেন, এটা বড় ক্ষতির চাইতে ছোট ক্ষতি মাইনা নেন,
আপনি স্ত্রীর সাথেই বসবাস করেন, কিন্তু তার সাথে স্ত্রী হিসাবে বসবাস করবেন না, সাথী হিসাবে বসবাস করেন। যদি এখন তার কাছ থেকে দূরে চলে যান, তো আপনার স্ত্রী সন্তান আর কোনোদিন মুসলমান হবে না, তারা কষ্ট পাবে। ইসলাম এটাই শিক্ষা দেয় যে তার সাথেই থাকো, কিন্তু স্ত্রী হিসাবে তার কাছে থাকবা না, সাথী হিসাবে থাকো। তার যত প্রয়োজন আছে তাকে মিটায় দাও। দীর্ঘ 4 বছর মেরে দোস্ত, আমার এই ছোট্ট ইমানের শক্তিতে এইভাবে থাকতে পারতাম না। এক জায়গায় স্বামী স্ত্রী থাকবো 4 বছর, তারপরেও পৃথক থাকা সম্ভব না। 4 বছর পরে বুঝাইতে বুঝাইতে স্ত্রীও বুঝছে না, ইসলাম ধর্ম ছাড়া সত্য আর কোনো ধর্ম হইতে পারে না। স্ত্রী যখন ইসলাম গ্রহণ করছে, তো সন্তানরাও আর থাকে নাই, সন্তানরাও ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু পিতা মাতাকে আর বোনকে আর বুঝাইতে পারি না। এক সময় আল্লাহ তাআলা সৌভাগ্য দান করছেন, মক্কা মুকাররমা জিয়ারতের সৌভাগ্য দান করছেন। আমি আমার স্ত্রী 4 সন্তান নিয়ে আমি হজে গেছি। সেখান থেকে আসার পরে বাড়িতে যখন আসছি, আমার মনে হয়েছে আমার আব্বা আম্মা এখনো হিন্দু, এখনো বিধর্মী। আমার মনে উঠছে, দৌড়ে গেছি, জমজমের পানি নিয়ে গেছি, সাথে কিছু খেজুর নিয়ে গেছি। যাওয়ার পরে বাবার কাছে যখন গেলাম, বাবা বলতেছিল, তুমি আসছো, তোমার অপেক্ষায় আমি এতক্ষণ ছিলাম, কখন তুমি আমার কাছে আসবা। তো আমি আব্বার হাতে যখন জমজমের পানিটা উঠে খেজুর যখন দিয়েছি, খেজুর খাইতেছিল আর বলতেছিল, বাজান আমার জন্য জমজমের পানি নিয়ে আসিস নাই, আমার জন্য জমজমের পানি নিয়ে আসিস নাই। তো হ্যাঁ নিয়ে আসছি তো, কই দে না আমারে। আমি আস্তে করে গ্লাসে করে আমি আব্বার জন্য একটু জমজমের পানি যখন দিলাম, আব্বা সেই জমজমের পানিটা এত এহতেরামের সাথে, এত সম্মানের সাথে দাঁড়ায়া পান করলেন আর বললেন, বেটা দে, হাতটা বাড়ায় দে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় আলে। হায় মেরে দোস্ত, বাবা যখন মুসলমান হয়েছে, মাও মুসলমান হয়েছে, বেশি দিন আর খেদমত করতে হয় নাই, বেশি দিন আর মেহনত করতে হয় নাই, বোনও মুসলমান হয়ে গেছে। উনি বলতেছিলেন, আমার মুসলমানের হওয়ার পরে আমার চাহিদা ছিল, হাই আমার মতো কত হিন্দু ভাই, কত বিধর্মী জাহান্নামে চলতেছে, আমার ভিতরে একটা স্পৃহা আসলো, সবাইকে যেন ইসলামের উপরে উঠাইতে পারি। এরপরে আমি একটা সবচেয়ে নিকৃষ্ট একটা জনগোষ্ঠীর পিছনে আমি 2 বছর মেহনত করছি। 2 বছরের ফলাফল আমি 200 হিন্দুকে আমি মুসলমানের খাতায় নাম লেখায় দিছি। মেরে দোস্ত, উনি বলতেছিলেন শেষে, দেখেন রসুলের এক আদর্শ আমার পুরা পরিবারকে বাঁচায় দিছে। শুধু পুরা পরিবার না, 200 অমুসলিমকে মুসলমানের ঘরে উঠায় দিছে। আমি যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ রসুলের এক একটা আদর্শ পুরা সমাজকে পরিবর্তন করতে সক্ষম রাখবে, পুরা পরিবেশকে পরিবর্তন করে দিবে, কেন রাখবে না? ও মেরে দোস্ত, আজকে তো আমরা একটু এদিক ওদিক হইলেই যদি একটু ভালো কাউকে দেখি, তার আদর্শকেই গ্রহণ করার চেষ্টা করি। হায় হায় হায়, বিশেষ করে যুবক যারা আছে, যুব সমাজ যারা আছে, যার একটু সুন্দর চেহারা, যার একটু বডি ফিটনেস ভালো, যাকে দেখতে সুন্দর লাগে, এখন এদের ভাষায় বলে ক্রাশ খাইছি, ক্রাশ। এখন যুবক বলে যে সুন্দর চেহারা হইলে একে আইডল মনে করে, মডেল মনে করে, অনুসরণীয় ব্যক্তি মনে করে। ও মেরে দোস্ত, আমার রসুলের মতো সুন্দর আর কাউকে আল্লাহ বানায় নাই, তো রসুলের আদর্শ অনুসরণ করবেন না তো কার অনুসরণ করবেন? আমার রসুলকে এত সুন্দর আর কাউকে বানায় না রসুলের মতো। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি। উম্মে মাবাদ আল খাজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহর রসুলের আকৃতির বর্ণনা দিতে যেয়ে বলতেছিলেন, যখন আবু মাবাদ তার কাছে এসে বলতেছে যে কে আসছিল তোমার কাছে, উম্মে মাবাদ আল খাজাইয়া, সে আল্লাহর রাসূলের অবয়ব এমন ভাবে ব্যক্ত করছেন, সে বলতেছিল, رأيت رجلا ظاهر الوضاء أبلج الوجه حسن الخلق وسيم قسيم لم تعبه ثجلا ولم تزر به سعلا وسيم قسيم في عينيه دعج وفي أشفاره وطف وفي صوته صحل وفي عنقه سطع وفي لحيته كثافة شديد سواد الشعر إن تكلم فعلاه البهاء وإن صمت فعلاه الوقار وأجل الناس وأبهاهم من بعيد وأحسنه وأحلاه من
قريب ও মেরে দোস্ত কি দিয়ে আমি আপনাকে বুঝাবো শব্দগুলো আপনাকে বুঝাইতে পারতেছি না উম্মে মাবাদ আল খাজাইয়া রাসূলের যে অবয়ব আরবি ভাষার ঝংকার দিয়ে বুঝাইছে ওটা আপনার কাছে তরজমা করে বোঝানো সম্ভব না শুধু এতটুকু বলতেছি উম্মে মাবাদ আল খাজাইয়া বুঝাইতে চাইতেছে দুনিয়ার মানুষ আল্লাহ যেন রাসূলকে মানুষ হিসাবে পাঠায় নাই আল্লাহ যেন কেমন যেন পূর্ণিমার চাঁদকে সুন্দর পোশাক পরায় আমার সামনে দাঁড় করায় দিয়েছে হায় মেরে দোস্ত ওই রাসূলের আদর্শ মানবেন না কাকে মানবেন ওই রাসূলের আদর্শ মানবেন না তো কাকে মানবেন আজকে যদি চেহারা সুন্দর হইলে যদি আদর্শ মানা যায় তাহলে অনেকের চেহারা সুন্দর জ্ঞান গরিমা কিচ্ছু নাই এত সুন্দর চেহারা আম্মা জান বলতেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হায় দুনিয়ায় যত সৌন্দর্য দেওয়া হয়েছে এর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা মিশরের যুবতীরা হাত কাটছে হাত আঙ্গুল কাটছে আঙ্গুল খোদার কসম যদি মিশরের যুবতীরা আমার রাসূলকে দেখতো তারা যদি আমার হাবিবকে দেখতো শুধু হাত কাটা ক্ষান্ত হইল না তারা তো কলিজা কাটা মাটিতে রাখা দিত এই মেরে দোস্ত এত সুন্দর আল্লাহ আর কাউকে বানায় নাই এত সুন্দর আল্লাহ কাউকে অবয়ব দেয় নাই শুধু সুন্দর চেহারায় না জ্ঞান গরিমাও কম দেয় নাই ইলম কম দেয় নাই ইলম কম দেয় নাই এক পর্যায়ে আসছে আল্লাহ আতাহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদ ইউশা হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির শেষ পর্যন্ত বলছে ওয়াগমিদুহু ফি জামিই আখলাকিন নবিয়্যিন আরে রাসূলকে তো সব আখলাকের মধ্যে ডুবায় দিয়েছে সমস্ত আখলাক আর চরিত্র তো রাসূলের মধ্যে আছে সমস্ত ইলম তো রাসূলকে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছেন উতিয়া উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন ও দুনিয়ার মানুষ দুনিয়ার শুরু থেকে যত নবী আসছে যত মানুষ আসছে আর দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবার ইলমকে যদি এক পাল্লায় রাখা হয় সবার জ্ঞানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জ্ঞান যা দেওয়া হয়েছে ওই ভান্ডারকে যদি অপর পাল্লায় রাখা হয় তো আমার এলেমের কাছে সমস্ত দুনিয়ার এলেম সব আকাশে উড়ে যাবে হায় মেরে দোস্ত এত এলেম আর কাউকে দেওয়া হয় নাই যদি মানুষকে অনুসরণই করতে হয় যার এত সুন্দর অবয়ব দিয়েছেন যাকে এত সুন্দর এলেম দিয়েছেন দুনিয়াতে এত এলেম আর জ্ঞান কাউকে দেয় নাই এত সুন্দর এলেম যাকে দিয়েছেন তার অনুসরণ করবেন না তো কার অনুসরণ করবেন ওই রাসূলকে মানবেন না তো কোন রাসূলকে মানবেন ও যেই রাসূলের চেহারা এত সুন্দর জ্ঞান এত বেশি অনেকের আছে চেহারাও আছে জ্ঞান আছে কিন্তু বংশ পরিচয় ভালো না কিন্তু জিবরিল বলতেছে আমি সমস্ত কবিলার মধ্যে ছাইনা দেখছি আমি চালন দিয়ে ছাইকা দেখছি যে ওয়ালাম আজিদ আশরাফা মিন কুরাইশ যে কুরাইশের মতো এত উত্তম কোন বংশ আমি পাই নাই রাসূলের বংশ এত সুন্দর এত উচ্চ বংশীয় তো ওই রাসূলকে মানবেন না তো কাকে মানবেন ওই রাসূলের প্রশংসায় তো আল্লাহ পঞ্চমুখ ওই রাসূলের প্রশংসায় আল্লাহ পঞ্চমুখ আল্লাহ নিজে বলতেছে আমি পুরা তরজমা আপনাদেরকে শোনাইতে পারবো না শুধু একটু ইঙ্গিত দিতেছি আল্লাহর কোরআনে যদি আপনি তাকান কোরআনে কারীমকে যদি আপনি নেন তো আল্লাহ তাআলা বলতেছেন এক প্রথম থেকে শুরু করে আপনাকে শুধুমাত্র একটু ইঙ্গিত দিব আল্লাহ বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা হানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد
عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ومن دوست আমি পুরা তরজমা আপনাকে শোনাইতে পারবো না, শুধু সমষ্টি একটা তরজমা শোনায় দেই। আল্লাহ রব্বুল আলামিন কেমন যেন পুরা আল্লাহর প্রশংসার মালা রসুলের গলায় পরায় দিছে। হায় মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? চেহারার দিকেও কমতি দেয় নাই, এলেমেরও কমতি রাখে নাই। আল্লাহ নিজে প্রশংসা করছে, এমন কে কথাও বলছে, ও আমার হাবিব আপনার উপর দরুদ কখনো আমি বন্ধ হইতে দিব না, সব সময় আপনার দরুদ চলতে থাকবে। তো জিজ্ঞেস করছে মানুষ তো একদিন থাকবে না, তো কিভাবে দরুদ হবে? তো আল্লাহ কেমন যেন বলতেছে, একদিন মানুষ থাকবে না, মানুষ পড়বে না, ফেরেশতা থাকবে না, ফেরেশতা পড়বে না, কিন্তু তুমি কি দেখো না আয়াতের শুরুটাই আমার নাম লেখা রাখছি, ইন্নাল্লাহ ওয়া মালাইকা, আমি আমার নামকে লেখা রাখছি। দুনিয়ার মানুষ জেনে রাখো, একদিন পশু পাখি থাকবে না, একদিন মানুষ থাকবে না, একদিন ফেরেশতা থাকবে না, কিন্তু আমি মালিক তো কোনোদিন শেষ হব না। যদি সবাই বন্ধ করে দেয়, তারপরে আমি আমার রসুলের উপরে দরুদ পড়া বন্ধ করব না, আমি নিজে মাওলা আমার রসুলের উপরে দরুদ জারি রাখবো। এই মেরে দোস্ত, এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, ওই রসুলকে মানবেন না তো কাকে মানবেন? ওই রসুলের আদর্শ মানবেন না তো কোন রসুলের আদর্শ মানবেন? ওই রসুলকে আমাদের আদর্শের ব্যক্তি মানবো না তো কাকে মানবো? আমি ওই রসুলকে অনুসরণীয় মানবো না তো কাকে মানবো? এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাই, রসুল তো আমার জান, রসুল তো আমার প্রাণ, রসুল তো আমার সব কিছু, জান মাল সব কিছুর চাইতে ঊর্ধ্বে আমি রসুলকে ভালোবাসি, সবকিছুর ঊর্ধ্বে রসুলকে ভালোবাসি। কিন্তু ওই রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, যদি রসুলের ব্যাপারে যদি সামান্য ঠোঁটটা যদি নাড়ায়, আমি মুসলমান কোনোদিন বসে থাকবো না, মুসলমান কখনো বসে থাকবো না। জেনে রাখো তোমরা, আমরা আবু বকরের উত্তরসূরি। আবু বকর সবসময় বলতেন, ফেদা কাবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যায়। আমরা ওমরের উত্তরসূরি। ওমর বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আমি আপনাকে রাসূল হিসেবে পেয়ে আমি খুশি। আল্লাহর রাসূল এই জন্য বলছে, আমাকে যদি তোমার চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার জানের চাইতেও বেশি ভালো না বাসতে পারো, তুমি পাক্কা মুমিন হইতে পারো না। এই জন্য আমি বলি, রাসূল আমার জান, রাসূল আমার প্রাণ। কোন ব্যক্তি যদি তার ব্যাপারে কটু কথা বলে, রাসূল বিধান দিয়ে দিছে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবে, সে দুনিয়াতে থাকার অধিকার হারায়া ফেলে, সে দুনিয়াতে থাকার অধিকার হারায়া ফেলে। সে তাকে যেখানে পাবে সেখানে তার ঘাট থেকে গর্দান আলাদা করে দাও। এই জন্য মেরে দোস্ত, আপনারা 2-4 দিন থেকে শুনতেছেন, দেখতেছেন, মুম্বাইয়ের ঘটনা দেখেন নাই, শুনতেছেন না? যেই রসুল, রসুলের প্রশংসা আল্লাহ করছেন, যেই রসুলকে এলেম দিয়ে ভরায় রাখছেন, যেই রসুল আমার হেদায়েতের কান্ডারি, যেই রসুল পুরা দুনিয়ার জন্য রহমাতুল লিল আলামিন, সেই রসুলের ব্যাপারে কটূক্তি করছে। মুম্বাইয়ের একজন হিন্দুদের ধর্মের যারা গুরু, হিন্দুদের ধর্মের যারা গুরু, রামগিরি মহারাজ, রামগিরি মহারাজ এই কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে কটূক্তি করছে। তুমি জানো না মুসলমান বিভিন্ন তবকায় থাকতে পারে, স্কুলের জায়গায় থাকতে পারে, মাদ্রাসায় জায়গায় থাকতে পারে, দাড়িওয়ালার জায়গায় থাকতে পারে, দাড়ি ছাড়ার জায়গায় থাকতে পারে, কিন্তু তোমরা এখনো জানো না। সতর্ক করতে চাইতেছি, আমার রসুলের ব্যাপারে কোনো কথা বললে, আমার রসুলের ব্যাপারে কোনো দোষ ত্রুটি ব্যবহার করলে, রসুলের ব্যাপারে যদি কোনো কটূক্তি শব্দ ব্যবহার করো, আমরা সব ভেদাভেদ ভুলে যায়।
মাদ্রাসা আর স্কুলের ছাত্রর ভেদাভেদ আমরা ভুলে যাই, টুপিওয়ালা টুপি ছাড়ার ভেদাভেদ আমরা ভুলে যাই, দাড়িওয়ালা আর দাড়ি ছাড়ার ভেদাভেদ আমরা ভুলে যাই। আমরা তোমাদেরকে সতর্ক করতে চাই, শুধু ভারত না, পুরা বিশ্বের মধ্যে যত বিধর্মী আসো, যদি আমার রসুলের ব্যাপারে যদি ঠোঁটটা খালি একবার হারাও, আমার রসুলের ব্যাপারে যদি কোনো কটূক্তি তোমরা মুখ থেকে বাহির করো, তোমরা যদি গৌর গোবিন্দর ভূমিকায় যদি অবতীর্ণ হইতে পারো, তাহলে আমরাও বলতে চাই আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি। আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। তোমরা যদি আমার রসুলকে কটূক্তি করে আমার কলিজায় আঘাত দাও, মুসলমান সব ভেদাভেদ ভুলে যাবে। যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত আছে, তোমাদের উপর প্রতিশোধ না নিয়ে মুসলমান ঘরে ফিরবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, সবাইকে এইটা আমি সতর্ক করতে চাই, রসুলের আদর্শ যেমন তোমাদেরকে বুকে টেনে নেওয়া, ঠিক তদ্রূপ আমার রসুলের বিরুদ্ধে মুখ খুললে কাউকে এক পায়ে ছাড় দেওয়া হবে না। এই জন্য মেরে দোস্ত, কারণ রসুল তো আমার কলিজা, রসুল আমার জীবনের চাইতে আমি রসুলকে ভালোবাসি। আমার রসুলকে কে কথা বলবে? আবু বকর ওমর যেমন ঘরে বসে থাকে না, মুসলমান কখনো ঘরে বসে থাকবে না। আজকে মুম্বাই তাকায় দেখেন, সমস্ত মুসলমান রাস্তায় বের হয়েছে। আমিও আজকে তাদের সাথে একত্রতা ঘোষণা করতেছি, আপনাদেরকে বলতেছি তাদের সাথে একত্রতা ঘোষণা করবেন এবং আল্লাহ আল্লাহ রসুলকে জানায় দিবেন, ইয়া রাসূল আল্লাহ, শুধু দেশের একটা প্রাচীরের কারণে আমরা যাইতে পারতেছি না ওখানে। যদি দেশের প্রাচীর না থাকতো, আজকে আমরাও সশরীরে মুম্বাই যেয়ে তার প্রতিশোধ আদায় করে ছাড়তাম।